শহরে নিজস্ব একটা ফ্ল্যাট থাকা উচিত নাকি জায়গা কিনে বাড়ি বাঁধা উচিত, সেটা নিয়ে অনেকে আমরা কনফিউশনে থাকি। তবে দুটোই কিন্তু অনেক ব্যয়বহুল। আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি তো একদমই আজকে ব্যস্ত। ফার্স্টে তো কিছু নাস্তা দেখেছেন, সেগুলো আমি বানিয়েছি, তবে বেশিরভাগ আইটেম আমার আপু বানিয়েছে। আর বাকি এখানে যত খাবার আছে সবগুলো আমার আপু এবং আম্মু দুজনে রান্না করেছে। এখানে অনেক রকমের খাবার রান্না করেছে। পোলাও, দেশি মুরগি আর নর্মাল ফার্মের মুরগিকে ভুনা করেছে, রূপচাঁদা মাছ ফ্রাই করেছে, চিংড়ি করেছে, গরু মাংস করেছে। সবগুলো খাবারই অনেক বেশি মজাদার ছিল। যাই হোক, সেটাতে আমরা রাতের ডিনারটা সেরে নিয়েছি এবং পরের দিন শুক্রবার ছিল। শুক্রবারে আমরা সবাই মিলে সি বিচে চলে এসেছি। আপনাদেরকে তো আগেই শেয়ার করেছিলাম, আমার আব্বু যখনই সুযোগ পায়, সময় পায়, আমাদের জিজ্ঞাসা করে কোথায় নিয়ে যাবে, আর ভালো লাগলে আমরা যেখানে যেতে চাই সেখানেই নিয়ে যাই। আজকে সি বিচেই চলে এসেছি, কারণ কাছে এটাই জায়গা ছিল। আর অন্যান্য জায়গাতে যদি যেতে চাই একটু দূরেই হয়ে যাবে। যেহেতু বিকালের দিকে এসেছি, সেজন্য কাছের একটা জায়গাতেই এসেছি। ভালোই লাগছিল, পাটা পানিতে ভেজালাম। ওয়াফিহা তো আমার সাথেই আছে, সে তো চাচ্ছিল এখানে পানিতে বেশিক্ষণ থাকতে। আমারও অনেক ইচ্ছা করছিল, পানি থেকে আসতেই ইচ্ছা করছিল না। আর সময় পেলে তো গোসলই করে ফেলতাম, তবে এখানে গোসল করার মতো সে পরিবেশটা নেই। যাই হোক, আমার আম্মু আপু সবাই বলছিল চলে আসতে। এসে তো কিছু স্ট্রিট ফুড টুড খেয়ে নিয়েছিলাম। আর এখন যে ক্লিপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেশ কিছুদিন আগের ক্লিপ। আমরা একটা জায়গা দেখতে গিয়েছিলাম সেখানেরই। তবে বর্তমানের পরিস্থিতিতে, বর্তমানের সময়ে একটা জায়গা কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ কিন্তু জায়গার কথা ভাবতেও পারবে না এখন। এতটা বেশি জায়গার দাম সব জায়গাতে, এমনকি গ্রামেও যদি আমরা কোনো জায়গা দেখি সেটাও কিন্তু অনেক বেশি দাম হয়। তো জায়গাটা আমাদের পছন্দ হয়নি, কারণ এই জায়গাটার চারপাশে বিল্ডিং ছিল। তবে বাইরের পরিবেশটা অনেক বেশি ভালো লেগেছিল, একদম জাঁকজমকপূর্ণ। আর জায়গাটা যেখানে ছিল না, সেখানে অনেক বেশি নিরাপত্তাও ছিল, কারণ চারপাশে কিন্তু আর্মিদের জায়গা। তো যাই হোক, ভালোই লাগছিল আমাদের দেখতে। পরবর্তীতে আরেকটা জায়গা দেখতে চলে এসেছি। এই জায়গাটাও একদমই ঠিক ছিল না, কারণ এই জায়গাটাতে কিছু সমস্যা ছিল। তারপর আমরা ঘুরতে ঘুরতে আরও অন্যান্য জায়গা দেখছিলাম। সব মিলিয়ে ভালোই লাগছিল। দেখা যাক কী করা যায়। আমরা তো গরিব মানুষ, আমাদের পক্ষে হয়তো এই জায়গাগুলো নেওয়া সম্ভবই হবে না। তবে আল্লাহ কপালে রাখলে সব কিছুই সম্ভব।